ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা এর আগে লগের উপরে দুটো ক্লাস নিয়েছি, একটা বেসিক আর একটা এমনি সূত্রগুলো আলোচনা করে আমি এক্সারসাইজটা দুটো বা চারটে এরকম কয়েকটি ম্যাথ আমি সলভ করেছিলাম। আজকেরও এক্সারসাইজ থেকে সলভ করব, কিন্তু তার আগে পূর্বের দু একটা সূত্র একটু জাস্ট কয়েক মিনিট লাগবে, সেটার উপরে একটু আলোচনা করে নিচ্ছি। সাপোজ আমি একটা সূত্র এরকম আলোচনা করেছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, যে এরকমই ধরো a টু দি পাওয়ার log x টু দা বেস এ, বা আমরা এটা যদি আরো পাওয়ারটাকে ক্লিয়ার করে লিখি এরকমই, সাপোজ a টু দি পাওয়ার একটু উপরে উঠে দিলাম log x আর এর বেসটা আরো নিচে করে দিলাম, মানে এর ঘাতটা হচ্ছে এটা আর তার বেসটাই, এটা সমান বলেছিলাম x হবে, তার প্রমাণও আমরা বলেছি। কিন্তু এর অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে করব? আচ্ছা, এই সূত্রটার সঙ্গে আর একটা সূত্র আমি এটাও বলেছিলাম, ধরো log x টু দি পাওয়ার n, আর বেসটা যদি a থাকে এই n টা পাশে চলে আসে n ইনটু log x টু দি বেস, বা যদি এই বেসে ঘাত থাকতো এরকমই log x টু দি পাওয়ার n আর এটা a টু দি পাওয়ার 2 সাপোজ, তাহলে এই n টা উপরে চলে আসবে আর এই 2 টা নিচে আসবে, দিয়ে কি হবে log x টু দা বেস a, এরকমই হবে। যদি এটা না থাকতো তাহলে এখানে n থাকতো না, শুধু হাফ হতো। ক্লিয়ার? তার মানে এই যেটা বললাম এইটাকে আমি আরেকটু ভালো করে কি স্টাইলে লেখা যায় সেটা দেখাচ্ছি। সাপোজ মনে করো এরকম একটা দিচ্ছি log x টু দা বেস স্কয়ার, এটাকে আমরা এই 2টা বাইরে এনে হাফ log x টু দা বেস a, এই 2টা বাইরে কিভাবে আসছে এটা প্রমাণ করেছি, আমার পূর্ববর্তী ক্লাস দেখবে, পেয়ে যাবে। তাহলে হাফ log x টু দা বেস a, এবারে এটা যে পাশে আছে এটা এখানে উঠিয়ে দিতে পারি আমরা, হাফটা এর পাওয়ারে আবার উঠিয়ে দিয়ে log x টু দা বেস হাফ টু দা বেস, আবার x টু দা বেস হাফ, এইটা মানে তো আবার রুট x, তাহলে এটা সমান আবার এরকম লেখা যায় log রুট x টু দা বেস a। তার মানে কি বোঝালো? যেটা বেসের ঘাত ছিল সেটা এর মূল হয়ে গেল, বর্গমূল। তাহলে এখানে যদি 3 হতো এরকমই, ধরো log x টু দা বেস এর ঘাতটা যদি 3 হতো, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারতাম এর মূলটা মানে 3 রুট অফ x টু দা বেস এরকম হয়ে যেত, কারণ এখানে 1 এর 3 বেরিয়ে পরের স্টেপ ওয়াইজ এমন হয়ে যাবে। তাহলে এই যেটা বললাম এই সূত্রটা আর এই যে সূত্রটা এইটা আর আরেকটা এইটা, এই দুটো সূত্র যদি আমরা কম্বিনেশন করে একটা প্রবলেম দিই সেটাকে আমাদের সলভ করা যায় কিরকম। সাপোজ দেখো, সাপোজ আমি যদি এরকম প্রশ্ন করি এই দুটোকে লিঙ্ক দিই, আচ্ছা ওটা পাশে লেখা থাকে, দেখো যদি আমি করি এরকম a টু দি পাওয়ার log x টু দা বেস a স্কয়ার সমান কত জিজ্ঞাসা করি, তাহলে এট ফার্স্ট দেখো এই যে রুটসটা এটা তো এখানে করা আছে, তাহলে এইটার জায়গায় আমরা এরকম লিখতে পারি a টু দি পাওয়ার, এই যে 2টা বাইরে চলে এলে হাফ log x টু দা বেস, দে হাফটা এর পাওয়ারে উঠে যাক, তাহলে a টু দি পাওয়ার log x টু দা বেস হাফ টু দা বেস, আর এই দুটো একই হলে এটা মানে কি x, এই দুটো সেম থাকলে এটা x হয়, তাহলে এই দুটো সেম হলে তাহলে আমার এটা সমান x টু দি পাওয়ার হাফ হবে, আর x টু দি পাওয়ার হাফ মানে কি রুট x। ক্লিয়ার? এইভাবে আমরা প্রয়োগগুলো করতে পারি। যেমন একটা প্রয়োগ থাকে সেটা আমি দেখাই, দেখো সাপোজ বলে দিল প্রুভ দ্যাট a টু দি পাওয়ার log x টু দা বেস স্কয়ার ইনটু
a টু দি পাওয়ার লগ, বা এটা আমরা বিও নিতে পারি, অসুবিধা নেই, b টু দি পাওয়ার লগ y টু the base b স্কয়ার ইনটু c টু দি পাওয়ার লগ z টু the base c স্কয়ার সমান রুট x y z। এটা প্রমাণ করতে হচ্ছে। তাহলে আমরা দেখো এইটা, এই লেফট হ্যান্ড সাইডটা পুরোটা থেকে ক্যালকুলেশন করছি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার, এই টুটা বাইরে আসলে কি হচ্ছে, হাফ লগ x টু the base, এটার ইনটু কি b টু দি পাওয়ার, এখানে টুটা বাইরে হলে হাফ লগ y টু the base b, এটা এরকম c টু দি পাওয়ার, এটা হাফ লগ z টু the base c। এবারে এই যে হাফটা পাওয়ারে উঠে গেলে কি হচ্ছে, a টু দি পাওয়ার লগ, এটা রুট x হয়ে যাচ্ছে টু the base, এটা এরকম b টু দি পাওয়ার লগ রুট y টু the base b, এটা c টু দি পাওয়ার লগ রুট z টু the base c। এবারে এগুলো সেম তো, তাহলে এটা সমান আমার রুট x হবে, ওইটা রুট y হবে, ওইটা রুট z হবে, তার মানে কি রুট x y z প্রমাণ। ক্লিয়ার? তাহলে এটা একটা প্রবলেম কিভাবে ক্রিয়েট করা যায় সেটা ডিসকাস করলাম। এরপরে আমরা আর দু একটা জাস্ট টপিক একটু ডিসকাস করব, একটা এপি, একটা জিপি, একটা এইচপি, এর সঙ্গে কিভাবে লগের রিলেশন থাকে। তাহলে এটা বুঝালাম আশা করি। নেক্সট আমরা কি বললাম, এপি, জিপি এন্ড এইচপি। এপি এটাকে ইংরেজিতে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন, আর জিপি বলতে হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, আর এইচপি এটা হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন। তাহলে এই ক্ষেত্রে এটাকে বাংলায় বলছে সমান্তর প্রগতি, সমান্তর প্রগতি, এইটাকে বলছে গুণোত্তর প্রগতি, আর এটা হচ্ছে বিপরীত প্রগতি। এগুলোর সঙ্গে লগের একটা রিলেশন থাকে, বিশেষ করে এইচপিটাও থাকে, সেটা একটু জটিল, কিন্তু এপি জিপি দিয়ে থাকে। কিরকম, সাপোজ বলে দিল এরকম a, b, c সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে। তাহলে এই শব্দটা সম্পর্কে আমাদের পরিচিতি হতে হবে। সমান্তর প্রগতি কি? এই প্রগতি মানে একটা ধারা, মানে একটা দিকে প্রবাহিত। এবার সেই কোন দিকে প্রবাহিত, এটা হচ্ছে সংখ্যাগুলো পরপর লিখে লিখে যদি একটা দিকে প্রবাহিত হয়, তাহলে তার যে ক্রম, অর্ডার, সেই অর্ডারটা একটা নির্দিষ্ট নিয়ম বা রুল ফলো করতে হবে, তবে আমরা সেই ক্রমটাকে বলবো সমান্তর প্রগতি। তাহলে এখানে কি বললাম, ক্রম বা যে ধারা, সেই সিকোয়েন্স, যে কোনো নাম্বারের নাম্বার অফ সিকোয়েন্স আর কল্ড progression are three types, AP, GP and HP। তাহলে কোন নাম্বারের সিকোয়েন্স মানে সিকোয়েন্স অফ নাম্বারস, সাপোজ 3 numbers are 2, 4 and 6। এই যে তিনটে নাম্বার বা সংখ্যা লিখলাম 2, 4, 6, এই একটা ক্রমে যাচ্ছে, তারপরে 8, 10, 12 নেব। তাহলে এখানে দেখো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, তাহলে প্রথমটার থেকে দ্বিতীয়টার পার্থক্য 2, দ্বিতীয় থেকে তৃতীয়র পার্থক্য 2, একইভাবে যদি 8, 10 নিয়ে যাই এরকম, তাহলে এদের পার্থক্যগুলো 2 দিয়ে হচ্ছে। তাহলে এই যে দুটো দুটো করে পার্থক্য, এইটাকে আমরা সাধারণ ধরতে পারি।
কারণ দুইয়ের বেশি সংখ্যার মধ্যে আমরা সম্পর্ক করছি। তাহলে সাধারণ মানে কি? কমন। পার্থক্য মানে ডিফারেন্স। তাহলে কমন ডিফারেন্স যদি সেম হয় তাহলে সংখ্যাগুলোর যে সিকোয়েন্স সেইটাকে বলছে সমান্তর প্রগতি। এক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে এই দ্বিতীয় পদ, এটা প্রথম পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ। এই দ্বিতীয় থেকে প্রথম যদি বিয়োগ করি 2 হবে, তৃতীয় থেকে দ্বিতীয় যদি বিয়োগ করি 2 হবে, চতুর্থ থেকে তৃতীয় যদি আমরা বিয়োগ করি সেটাও 2 হবে। তাহলে এই যে সাধারণ অন্তর একই হয়, তাহলে a, b, c যদি সমান্তর প্রগতি থাকে তাহলে একটা নিয়ম হচ্ছে, দেখো মাঝের দ্বিগুণ, এই মাঝেরটার দ্বিগুণ দুই ধারের যোগফলের সমান হয়। যেমন এই তিনটেকে যদি ধরি তাহলে মাঝের দ্বিগুণ মানে 4 এর ডবল কত হয়? 2, 4 এ 8, 8 সমান 6 যুক্ত 2 8 এর সমান। আবার এই তিনটে ধরলে দেখো 6 এর ডবল কত? 12, 8 আর 4 যোগ করলে 12। এই তিনটে ধরে দেখো 8 এর ডবল 16, 10 6 16। এবারে এখানে সাধারণত 2 আছে, কেউ যদি 3 এর ক্রম করে সে একই রুলস আসবে। দেখো 1 4 7, তাহলে এক্ষেত্রে দেখো 4 এর ডবল কত? 8, 7 এ 8 হবে। আর এদের অন্তর কত? এদের অন্তরও সেই 3। তাহলে সমান্তর প্রগতির তিনটি পদের মধ্যে সম্পর্ক কি? মাঝের দ্বিগুণটা দুই ধারের পদের যোগফলের সমান হবে। তো সেটাকে আমরা এইভাবেও প্রমাণ করতে পারি। এই দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে যে রেজাল্ট আসবে, তৃতীয় থেকে দ্বিতীয় বিয়োগ করলে সেই রেজাল্ট পাবো। তাহলে এক্ষেত্রে দেখো মাইনাস বি যদি বাঁদিকে চলে আসে তাহলে বি প্লাস বি হবে, আর এটা মাইনাস এ পারে গেলে প্লাস এ প্লাস সি। তাহলে বি বি কি হচ্ছে? 2b সমান a প্লাস সি। তাহলে তিনটি সংখ্যা a, b, c সমান্তর প্রগতিতে থাকা মানে মাঝেরটার দ্বিগুণ দুই ধারের যোগফলের সমান হবে। এই কমন সেন্সটা আমাদের মাথায় থাকতে হবে। এবারে এখান থেকে মডিফাই করে যদি আমরা 2bটা এদিকে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে? a প্লাস সি মাইনাস 2b কি হবে? 0 হয়ে যাবে, সব একদিকে চলে গেল। তাহলে এই টোটালটার মানটা আবার 0 হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা সমান্তর প্রগতি সম্পর্কে কম বেশি হালকা ধারণা পেলাম। এরপরে আসছি আমরা জিপি বা গুণোত্তর প্রগতি। জিপিটা এই গুণোত্তর প্রগতিটা কি? আগেরটা বলেছি সাধারণ অন্তর, কমন ডিফারেন্স। এখানে সাধারণ অনুপাত থাকে, কমন রেশিও থাকবে। কিরকম? সাপোজ এখানে যদি বলে দেয় x, y, z আর ইন জিপি, যদি x y z জিপিতে থাকে বা গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে এখান থেকে আমরা সম্পর্কটা কি পাবো? এই তিনটি সংখ্যার মধ্যে সম্পর্ক হচ্ছে এমন যে নাম্বারগুলো এমন ভাবে সাজানো থাকবে যে প্রথমটার সঙ্গে দ্বিতীয়র অনুপাত, দ্বিতীয়র সঙ্গে তৃতীয়র অনুপাত, তৃতীয়র সঙ্গে চতুর্থের অনুপাত, সব অনুপাত একই হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, 1 2 4 8 16 32। এখানে আমি কয়েকটা সংখ্যা নিলাম, 6টা সংখ্যা নিলাম। এই 6টা সংখ্যার মধ্যে দেখো প্রথমটার সঙ্গে দ্বিতীয়র অনুপাত 1:2, এটা ক্যালকুলেশন করলে হাফ আসে। দ্বিতীয়র সঙ্গে তৃতীয়র অনুপাত 2:4, এটাও হাফ আসে। তৃতীয় চতুর্থ 4:8, এটাও হাফ, এটাও হাফ, এটাও হাফ আসে। তার মানে এই যে পরপর দুটি করে সংখ্যা অনুপাত করলে যে একই আসছে, এই অনুপাতকে বলা হয় সাধারণ অনুপাত, এই হাফটাকে। তাহলে এক্ষেত্রে আমরা যদি x y z তিনটি নিই, এখানেও আমি তিনটে নিচ্ছি 1 2 4,
এখানে 1:2 সমান হচ্ছে 2:4 হবে। এবারে দেখো মাঝের দুটোর গুণফল দুই ধারের গুণফলের সমান, তার মানে 2 × 2 যা হবে 1 × 4 একই তো। তাহলে এই ক্ষেত্রে আমার এটারও কি হবে x:y সমান y:z, আর দুই ধারের গুণফল xz আর মাঝের দুটোর গুণফল y। তার মানে বোঝাচ্ছে যে তিনটি সংখ্যা যদি জিপিতে থাকে তাহলে মাঝেরটার বর্গ দুই ধারের গুণফলের সমান হবে। ক্লিয়ার? আর एग्जांपल নিয়ে যেমন 4 8 16, এটা দেখো এর অনুপাত হবে 1:2, এটা 1:2। এই মাঝেরটার বর্গ 8 স্কয়ার করলে 64 হয়, আর দুই ধারের গুণফল 4 × 16 করলেও 64 হয়। তার মানে মাঝেরটার বর্গ দুই ধারের গুণফলের সমান। এবার প্রশ্ন, এই যে আমরা এপি জিপি নিয়ে কেন ডিসকাস করছি? কারণ এর সঙ্গে লগের একটা সম্পর্ক আছে, সেটা লগটা এর সঙ্গে জুড়ে দিয়ে আমরা কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারি। সাপোজ এখানে একটা কোশ্চেন আমি বলছি, দেখো x, y, z যদি গুণোত্তর প্রগতিতে থাকে, গুণোত্তর প্রগতিতে থাকে তবে প্রমাণ করো যে 2 log y সমান log x প্লাস log z, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা সলভ করব। এটা সলভ করতে গেলে প্রথমে লিখব কি x y z এই গুণোত্তর প্রগতিতে আছে, অতএব এইটা বা এইটা পর্যন্ত চলে আসে, এটা পর্যন্ত করে নেব এটা থেকে। এরপরে এখান থেকে আমরা এইটা আসতে গেলে কি করব, উভয় পক্ষে লিখব কি, উভয় পক্ষে এখানে ই বেস নেবে, ই বেস সাপেক্ষে লগ নিয়ে পাই, লগ নিয়ে উভয় পক্ষে ই বেস সাপেক্ষে লগ নিয়ে পাই। তাহলে কি হবে এক্ষেত্রে আমার, বা এখানে log xz আর এটা হবে log y স্কয়ার। এটা log ab সূত্র কি যোগ হয়, তাহলে এখানে আমার log x প্লাস log z, আর এখানে 2টা পাশে চলে আসবে ঘাতে, 2 log y। তার মানে যেটা ঘাত থাকে সেটা পাশে আসে 2 log y। তাহলে আমার 2 log y সমান এটা প্রমাণ হয়ে গেল। কিভাবে জিপির সঙ্গে লিংক থাকে বোঝা গেল। এবারে আরেকটা বললাম এইচপি, হারমোনিক প্রোগ্রেশন। এই হারমোনিক প্রোগ্রেশনটা কি? এটা হচ্ছে তিনটি সংখ্যা এমন ভাবে থাকবে, সাপোজ দেখো এখানে a, b, c যদি HP তে থাকে, HP তে থাকে, তাহলে এখান থেকে আমাদের ABCর মধ্যে একটা সম্পর্ক হবে। এটার মধ্যে একটা সম্পর্ক আমি ফার্স্ট বলেছিলাম কি, যে মাঝেরটার দ্বিগুণ দুই ধারের যোগফলের সমান। সেকেন্ডটার কি সম্পর্ক বললাম, মাঝেরটার বর্গ দুই ধারের গুণফলের সমান। তাহলে এখানে কি একটা সম্পর্ক থাকবে, এর সম্পর্কটা আনতে গেলে আমার এপি বা সমান্তর প্রগতির একটি সাহায্য নিতে হবে। কিরকম? এই সমান্তর প্রগতির নিয়ম কি ছিল, যে একটার থেকে একটা বিয়োগ, আরেকটার থেকে আরেকটা বিয়োগ, এইভাবে বিয়োগফলগুলো সব সমান হচ্ছে। এক্ষেত্রে যদি তিনটে এইচপিতে থাকে তাহলে এদের অনন্য কি হবে, এপিতে থাকবে, এপিতে থাকবে। তার মানে এর অনন্য কি 1/a, এটা 1/b, এটা 1/c, এপিতে থাকবে, এপিতে
থাকবে। তাহলে এবিতে থাকা মানে কি, এই মাঝেরটার দ্বিগুণ দুই ধারের যোগফলের সমান। তাহলে অতএব মাঝের দ্বিগুণ মানে 2 × 1/b, দুই ধারের যোগফলের সমান। আর এখান থেকে যদি ক্যালকুলেশন করি 2/b সমান, এটা হচ্ছে ac লসাগু, এটা c + a মানে সাজিয়ে নিলে a + c। এখান থেকে b সমান কত হচ্ছে, মাঝেরটা সমান হচ্ছে দুই ধারের গুণফলের দ্বিগুণ বাই তাদের সমষ্টি দিয়ে ভাগ। তার মানে abc যদি hp তে থাকে তাহলে তার মাঝেরটা হবে দুই ধারের গুণফলের দ্বিগুণকে দুই ধারের সমষ্টি দিয়ে ভাগ, তার অনুপাতের সমান। কি বললাম, মাঝেরটা সমান হচ্ছে দুই ধারের পদের দ্বিগুণ ও তাদের সমষ্টির ভাগফলের সমান। ক্লিয়ার? এটা হচ্ছে আমার এইচপির ব্যাপারে গেল। এবার ওই এপি থেকে একটা ওয়ার্ড আমরা পাই এএম, আর জিপি থেকে একটা ওয়ার্ড পাই জিএম, আর এইচপি থেকে একটা ওয়ার্ড পাই এইচএম। এই এম মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন এটাও একইভাবে কি হবে, জিওমেট্রিক মিন মানে গড়, আর এটা হবে হারমোনিক মিন। তাহলে এই এম শব্দের অর্থ হচ্ছে মিন বা গড়। এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, এটা হচ্ছে জিওমেট্রিক মিন, এটা হারমোনিক মিন। এগুলো কি, এই অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন এগুলো কি? এটা হচ্ছে আমার, যদি দুটি শব্দ দিয়ে আমি ব্যাখ্যা করি, ধরো এ আর বি। এই এ আর বি দুটি সংখ্যা, এর মিন মানে মধ্যক মানে মাঝের যদি কোনো সংখ্যা থাকে, এর মাঝে এ আর বি এর মাঝে যদি কোনো অ্যারিথমেটিক মিন কোনো সংখ্যা থাকে, সেটাকে যদি আমি x ধরে নিই, মনে করো এর মাঝে x, তাহলে আমার রুটস কি, মাঝের দ্বিগুণ দুই ধারের যোগফলের সমান। তাহলে ওই x টা কি হবে, a + b/2। এইটা হচ্ছে আমার a আর b দুটো সংখ্যা থাকলে তার অ্যারিথমেটিক মিন হচ্ছে তাদের গড়। একইভাবে যদি a আর b দুটো সংখ্যা এর যদি মাঝের কোনো গড় থাকে, সেটা যদি আমরা x ধরি, সাপোজ এটার মাঝে আমি x ধরে নিচ্ছি, তাহলে গুণোত্তর প্রগতি অনুযায়ী কি বলেছিলাম, এই মাঝেরটার বর্গ হবে দুই ধারের গুণফলের সমান, অর্থাৎ x সমান কি হবে, √a। তাহলে এই ক্ষেত্রে আমার এই গুণোত্তর প্রগতির দুটি পদ যদি ab হয়, তো তাদের gm হবে √ab। ক্লিয়ার? আর একটা হচ্ছে hm, এটাও যদি ab ধরি, দুটি পদ তাদের মাঝেরটা যদি আমি h ধরে নিই, তাহলে আমার এই h এর মানটা বার করতে হবে। তাহলে h এর মানটা বার করতে গেলে দেখো এদের অনন্য 1/h আর 1/b, তো তাহলে এইটার দ্বিগুণ। তার মানে এই যে bটা একটু আগে আমি ডিসকাস করছিলাম, যা মুছে দিয়েছি, এখানে দেখো 1/h এর দ্বিগুণ মানে 2/h, এটা হয়ে যাবে কি 1/a + 1/b, লসাগু করলে a + b/ab। তাহলে এখান থেকে h সমান কি হবে, 2ab/a + b হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে আমরা এটাও পেয়ে গেলাম। এবারে এই তিনটের মধ্যে একটা সম্পর্ক আছে, কি, যদি a b এগুলো সব সমান হয়, যদি এটা 4 এটা 4 এটা 4 4 4 4 সব যদি একই সংখ্যা হয়, তখন m gm hm তিনটেই সমান হয়ে যাবে। ওটা एग्जांपल ধরে তোমরা দেখে নিতে পারো, তিনটেই একই মান পাবে। আর যদি a b এই সংখ্যাগুলো আলাদা আলাদা হয়, তখন এই তিনটের মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম, am > gm > hm। যদি সংখ্যাগুলো আলাদা হয় আর একই হলে কি বলেছি, একই হলে সমান হবে am সমান gm সমান hm হবে। এবার এই দুটোকে একসঙ্গে যদি আমরা জুড়ে দিয়ে একটাই থিওরি হিসেবে কাজে লাগাই, তখন আমাদের একটাই সম্পর্ক এরকম লিখতে পারি আমরা, am >
gm greater than is equal to hm, মানে এখানে ওই যখন সমান হবে সমানটা ধরবো, আর যখন আলাদা আলাদা পদ হবে তখন ওই গ্রেটার দ্যানটা ধরবো। ক্লিয়ার? তাহলে এই যতগুলো বললাম এম জিএম এইচএম আর অ্যারিথমেটিক জিওমেট্রিক আর হারমোনিক প্রোগ্রেশন সম্পর্কে এটা একটু মাথায় রাখবে। আর আগে একটা সূত্র ডিসকাস করলাম, এরপরে আমরা টেক্সট বুক থেকে কয়েকটি ম্যাথ একটু ডিসকাস করব। ক্লিয়ার? এতটাই তাহলে থাকলো। নেক্সট, টেক্সট বুকে যেমন আছে 4 থেকে কতটা করেছিলাম মনে পড়ছে না, ঠিক আছে 4 থেকে আরেকবার না শুরু করে 4 এর 1 এই কোষাতে কি 21 নবম শ্রেণী 4 এর এ, 4 এর এ তে বলছে মান নির্ণয়। এই মান নির্ণয় এগুলো কি হয়েছিল আগে মাথায়? আচ্ছা আরেকবার করে দিই যদি হয়েছে থাক। সাপোজ লগ 2 দেয়া আছে দিয়ে লগ বেস 2, এখানে আছে লগ 3, এখানে লগ 27 পাওয়ার 3 বেস 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এইটার আমার মান চাইছে। আমরা এই সূত্রটা জানি, লগ a টু দ্য বেস এটার মান কত 1 জানি। তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে 27, এই 27 এর যদি আমরা ভাঙি এটাকে 3 টু দি পাওয়ার 3 করতে পারি, আর উপরে 3টা এর সঙ্গে গুণ হয়ে 3 টু দি পাওয়ার 9 হবে। এই যে 9টা এই 27 মানে কি হচ্ছে 3 টু দি পাওয়ার 3, সেই 3 এর সঙ্গে 3টা মাল্টিপ্লাই হয়ে 9 হয়ে সেই পাওয়ার থেকে ঘুরে এখানে চলে আসবে। তো সেটা আমি একবার লিখছি, দেখো লগ এখানে বেস 2 থার্ড ব্র্যাকেট লগ বেস 2 সেকেন্ড ব্র্যাকেট লগ বেস 3। এখানে দেখো এই যে 9টা সেটা এখানে আমরা নিয়ে এলাম, দিয়ে এখানে ওই লগ 3 বেস 3 এটাই থাকবে। তাহলে এটার মান তো 1। আবার এই 9টাকে আমরা 3 টু দি পাওয়ার 2 করতে পারি, এই 2টা এর পাওয়ারে আনতে পারি। তাহলে লগ বেস 2 থার্ড ব্র্যাকেট লগ 2, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 2টা এখানে নিয়ে আসি, তাহলে লগ এটা 3 3 থাকছে, এটার মান 1 এটার মান 1, তাহলে 1 1 গুণ করলে 1 হচ্ছে, তাহলে লগ 1 টু দ্য বেস 2। এবারে বেস যাই হোক লগ 1 এর মান সবসময় কি হয় 0 হবে। তা আমার এখানে 4 এর এটা কমপ্লিট। 4 এর বি, চারের বি তো মান নির্ণয় লগ রুট 7, লগ রুট 7 প্লাস লগ 8 মাইনাস লগ রুট ওভার 1000 ডিভাইডেড বাই লগ 1.2। তাহলে এই ক্ষেত্রে আমরা এই রুটটা উঠালে আমরা 27 টু দি পাওয়ার হাফ করতে পারি। মানে এখানে দেখে নাও রুট 7 কে 27 কে আমরা 27 টু দি পাওয়ার হাফ করতে পারি, আবার 27 মানে 3 টু দি পাওয়ার 3, তাহলে 3/2 করে দিতে পারি। তাহলে এটাকে স্টেপ জাম্প করে দেখো লগ এই লগ এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3/2 করলাম, এটাও লগ 8 কে আমরা এভাবে লিখতে পারি 8 মানে 2 টু দি পাওয়ার 3 আর 3/2 ইনটু 2 করে দিতে পারি, একই তো। আচ্ছা এখানে 8 কে আমরা 2 টু দি পাওয়ার 3/2, আচ্ছা এইটাকে আমরা 2 স্কয়ার মানে 4 4 টু দি পাওয়ার 3/2, এটা মানে এটাই হবে দেখ। তাহলে এইটাকে আমরা 4 করে দিচ্ছি। এই log 8 টু দা 8 কে এভাবে লিখতে পারি, সেম এটা হবে মাইনাস log
এই রুট থাউজেন্ডটাকে আমরা লিখবো 1000 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 3/2, 10 টু দি পাওয়ার 3/2 হরে দেখো লগ 1.2 রেখে দিলাম। এবার দেখো প্রত্যেকটার ঘাত একই আছে, সেগুলো আমরা পাশে নিয়ে আসবো। পাশে নিয়ে এসে আমরা 3-এর 2টা কমন দিচ্ছি, নিলে এখানে থাকবে কি log 3 প্লাস log 4 মাইনাস log 10 হোল ডিভাইডেড বাই log 1.2। এবার দেখো 3 4 12, 12 কে 10 দিয়ে ভাগ, এটা প্লাস আছে মানে গুণ হবে log ab বাই c। তাহলে এখানে 12/10 মানে এটা কি হবে, উপরটা হচ্ছে log 1.2, নিচটাও log 1.2, এটা ক্যান্সেল হয়ে গিয়ে আমার 3/2 হবে অ্যান্সার। ক্লিয়ার? এটা কোন ফর্মুলা লাগালাম, ফর্মুলাটা পাশে দেখিয়ে দিচ্ছি। এই log ab সমান log a প্লাস log b, এই সূত্রটা। বা যদি এখানে আমার ভাগ থাকে log a বাই b, তাহলে এটা সমান কি log a মাইনাস log b, বিয়োগ হয়। ক্লিয়ার? নেক্সট আমরা 4 সিটা ডিসকাস করব। চারের সিতে কি বলছে, এটা মান নির্ণয় log 4 টু দ্য বেস 3 ইনটু log 5 to the base 4 into log 6 to the base 5 into log 7 to the base 6 into log 3 to the base 7, এটার মানটা। এটা আমরা পূর্বে প্রমাণ করেছি log a to the base b into log b to the base a, এটা সমান কি হয় 1 হয় a b। ঠিক ওই কন্ডিশনগুলো করলে দেখো প্রথমে 4 আর 4 ক্যান্সেল হয়ে 5 3 হবে, তো এটা সমান log 5 to the base 3 করলাম, 4 4 ক্যান্সেল, এটা থেকে 6 6 ক্যান্সেল হয়ে গেলে ইনটু log কি হবে 7 to the base 5, আর এটা লাস্টেরটা যা আছে log 3 to the base 7। আবার এখানে এই স্টেপ গুলো দেখো 5 5 আছে, এটা ক্যান্সেল হয়ে গেলে log 7 to the base 3 ইনটু এটা log 3 to the base 7, আবার 7 7 3 3, তাহলে এটার মান হয়ে যাচ্ছে 1x। ক্লিয়ার? তাহলে নেক্সট আমরা আসবো ডি। ডি তে কি বলছে, এটা মান নির্ণয় log 384/5 to the base 10 plus log 81/30 to the base 10 plus 3 log 5/3 to the base 10 plus log 1/9 to the base 10। আচ্ছা, এক্ষেত্রে একমাত্র এখানে 3টা না থাকলে বাকিগুলো সব প্লাস আছে, আর প্লাসে থাকা মানে সবগুলো গুণ হয়, তাহলে আমরা ডাইরেক্ট গুণ করে এটা চালিয়ে দিতে পারতাম। মানে কিরকম গুণ একবার দেখে নাও। ধরো log a প্লাস log b প্লাস log c এরকম যোগে আছে, তার মানে এটা সমান হবে log abc, এই গুণটা হচ্ছে। কিন্তু এখানে 3 একটা আছে, তাহলে 3টা আমরা এর পাওয়ারে উঠিয়ে দিই, তারপরে এটা অ্যাপ্লাই করে দেব। তাহলে একবার লিখছি log 384/5 to the base 10 plus log 81/30 to the base 10 plus এই 3টা পাওয়ারে উঠিয়ে দিলে log, তাহলে 5/3 হোল টু দি পাওয়ার 3 to the base 10 plus log 1/9 to the base 10। এবার দেখো এখানে এটা একটা আলাদা পার্ট। এবারে log a প্লাস log b প্লাস log c প্লাস log d, তাহলে আমার কি হবে log, এটা হচ্ছে আমার a ইনটু b ইনটু এটা 5 কিলো মানে 125 বাই 27 ইনটু 1/9 আর বেসটাতে যে এটাকে ক্যালকুলেশন করে একটু ছোট করা যাবে। দেখো 27 3 81, আবার এখানে দেখো 3 3 9 কাটছে,
আবার কাটবে তো, হ্যাঁ দেখি দেখি, 3 3 3 2 6 3 8 24, আচ্ছা 5 25, আর এটা 32 4 4 25 100 হচ্ছে, তাহলে লগ 100 টু দা বেস 10, 100 কে আমরা 10 স্কয়ার টু দা বেস 10, এই 2টা পাশে করলাম, দে লগ 10 টু দা বেস 10 মানে এটা 1, তাহলে এটা সমান আমার 2 অ্যান্সার। ক্লিয়ার? এই ম্যাথটা আমরা log a বাই b মানে log a মাইনাস log b ওভাবে ভেঙে ভেঙে করতে পারি, তাহলে এটাতে সোজা হলো, এটাই করে দিলাম। তাহলে ক্যালকুলেশনটা যে যেরকম সূত্র প্রয়োগ করবে সেভাবেই কমপ্লিট করবে, নো প্রবলেম হবে। ক্লিয়ার? তাহলে এটা হলো, নেক্সট ডি হয়ে গেল। এবার 5 দাগে প্রমাণ আছে, 5 1 কি আছে, এটাও প্রমাণ করো 1 নম্বর, যে log 75 বাই 16, আচ্ছা এখানে বেস কিছু নেই, বেস কিছু না থাকা মানে 10 ধরে নেবে, কারণ এই সংখ্যা দিয়ে থাকলে 10 ধরবে, আর কোনো অজ্ঞাত সংখ্যা যেমন a b c d এগুলো দেয়া থাকলে বেসটা ই ধরে নেবে। তাহলে এই ক্ষেত্রে 75 বাই 16 মাইনাস 2 log 5 বাই 9 প্লাস log 32 বাই 243 সমান log, এটা প্রমাণ করো বলেছে আর কি, এটা প্রমাণ হবে। তার আমরা লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেশন করব, এটা ওই আগের মতো করলে হয়। দেখো এখানে log এর পাশে 2 আছে, তাহলে এটা পাওয়ারে উঠিয়ে দিয়ে আমরা ওই যে আগে একটা সূত্র বলছিলাম না, ওইটা লাগিয়ে দিই, ওটাই তাড়াতাড়ি হবে। দেখো তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি আছে, log 75 বাই 16 মাইনাস 2 log 5 বাই 9 প্লাস log 32 বাই 243 ওকে সমান, এইটাকে আমরা log আর একটা স্টেপ লিখছি, এই 2টা পাওয়ারে করে দিলে log 25 বাই 81 হয়ে যাবে। দেখো মানে এটার হোল স্কয়ার হবে 2টা, দে প্লাস log 32 বাই 243, দে এইটার এটা প্লাস আছে প্রথমটা আর শেষটা, তার মানে এইটা এটা গুণ থাকবে, আর এটা বিয়োগ থাকা মানে এটা ভাগ হয়ে যাবে, তার মানে সমান এটা কি হবে, log 75 বাই 16 ইন্টু 32 বাই 243 ভাজিত এই 25 বাই 81 হবে। এটাকে ক্যালকুলেশন করলে আমার কি হচ্ছে, এটা ইনটু করে উল্টে কাটাকাটি করব। দেখো log 75 বাই 16 ইনটু 32 বাই 243 ইনটু 81 বাই 25, ওকে 25 3 এ 75 কেটে যায়, 81 3 এ কাটে, 3 3 কেটে যায়, 16 2 32 কেটে, তাই এটা সমান আমার কি দাঁড়াবে, log 2 দাঁড়ালো প্রমাণিত। তাহলে এখানেও বেস আমরা মনে মনে কি ধরলাম, 10 আছে, এখানেও বেসটা 10ই ধরে করলাম। ক্লিয়ার? তাহলে log 2 হয়ে গেল প্রমাণিত। এটা 5 হলো। 5 2টা এবার ডিসকাস করব আমরা। পাঁচের 2 এখানে কি বলছো, 5 এটাও প্রমাণ করতে বলেছে, প্রমাণ করো যে প্রুভ দ্যাট log 15 টু দা বেস 10 log 15 টু দা বেস 10 ইনটু 1 প্লাস log 30 টু দা বেস 15 প্লাস half into log 16 to the base 10 into 1 plus log 7 to the base 4 minus log 6 to the base 10 into log 3 to the base 6
প্লাস 1 প্লাস log 7 টু দ্য বেস 6 log 7 টু দ্য বেস 6 সমান 2 ওই 2টা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা ক্যালকুলেশন করব। এই পুরোটা আর আমি লিখছি না, ডাইরেক্ট ওখান থেকে আমি ক্যালকুলেশনটা করে যাচ্ছি। কিরকম দেখো, এক্ষেত্রে এই জায়গাটা যেখানে ধ্রুবক সংখ্যাগুলো আছে আমরা ওগুলো লগে ট্রান্সফার করব। এই 1 এর জায়গায় আমরা লিখতে পারি log a টু দ্য বেস a ও লিখতে পারি, কিন্তু এই জায়গাটা দেখে আমাকে এগোতে হবে। এখানে বেস 15 আছে, তাহলে আমরা যদি এরকম নিই 15 টু দ্য বেস 15, তারও মান তো 1। তাহলে এই বেস থেকে আমরা সেই জায়গাগুলো সিলেক্ট করব। এখানেও log 4 বেসে 4 নেব, এটা 6 বেসে নেব অনেক জায়গায়। তাহলে এখানে দেখো প্রথমে যেটা আছে ওটা আমরা লিখব কি log 15 টু দ্য বেস 10 ফার্স্ট ব্র্যাকেট। এই 1 এর জায়গায় কি লিখব আমরা log 15 টু দ্য বেস 15 প্লাস এটা কি লিখব log 13 টু দ্য বেস 15 প্লাস এটা এই যে হাফটা পাশে আছে এটার পাওয়ারে উঠিয়ে দিচ্ছি, মানে হাফটা 16 পাওয়ারে উঠলে 16 টু দি পাওয়ার হাফ মানে 16 বর্গমূল, আর 16 বর্গমূল কত হয় 4। তাহলে এইটাকে এইটার জায়গা আমি লিখছি log 4 টু দ্য বেস 10। এটা আবার বলছি দেখো, এই 16 পাওয়ারে হাফ গিয়ে 4 বর্গমূল ব্যাস 16। তাহলে এই ক্ষেত্রে আমার এইটার জায়গায় আমার log 4 টু দ্য বেস 4 অনেক জায়গায়, এটা log 7 টু দ্য বেস 4 মাইনাস এইটা যেমন আছে log 6 টু দ্য বেস 10। এই জায়গাটায় অনেক জায়গায় চেঞ্জ হবে, এটা যেমন log 3 টু দ্য বেস 6 থাক, এটা অনেক জায়গায় log 6 টু দ্য বেস 6 আর এটা 7 টু দ্য বেস 6। ক্লিয়ার? এবার দেখো এই জায়গাটা আমার প্লাস আছে, তার মানে এই দুটো গুণ হবে। তাহলে log 15 টু দ্য বেস 10 ইনটু log, এটা যখন গুণ হবে 15 30 এ গুণ করলে কি হবে 450 টু দ্য বেস 15। ওকে, প্লাস এইটা এরকম কি হবে log 4 টু দ্য বেস 10 ইনটু এইটা এরকম 4 সাথে 28 log 28 টু দ্য বেস 4। এটাও কি হবে log, এটা এরকম হবে log 6 টু দ্য বেস 10, আর এটা 318 আর সাথে 442 3 দিয়ে 6 3 4 12 126, তার মানে এটা হবে log 126 টু দ্য বেস 6। এবারে নিয়ম থাকে এই 15 15 ক্যান্সেল হয়ে গেলে হচ্ছে আমার log 450 টু দ্য বেস 10, 4 4 ক্যান্সেল হলে log 28 টু দ্য বেস 10, এটা 6 6 ক্যান্সেল হচ্ছে log 126 টু দ্য বেস 10। এবারে এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে এইটা এটা কি হবে গুণ আর এটা ভাগ। তাহলে দেখো log 450 ইনটু 28 বাই 126 টু দ্য বেস 10। এটা ক্যালকুলেশন করব আমরা কি দিয়ে, 2 দিয়ে যদি ফার্স্টে করি তাহলে 2 6 2 63 আর 2 14, 7 2 14 7 9 9 5 5 2 10 100। তাহলে log হচ্ছে 100 টু দ্য বেস 10, মানে log 10 স্কয়ার টু দ্য বেস 10 মানে 2 অ্যান্সার 2 log 10 টু দ্য বেস 10, এটা 2 মানে এটা প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার? তো এই যতগুলো বললাম আমরা 5 এর 2 পর্যন্ত। এর পরের দিন আমরা যে ম্যাথগুলো কি আগে কতটা করেছিলাম ঠিক মনে পড়ছে না, যাই হোক আর একবার না রিপিট হয়ে গেল, অসুবিধা নাই। 5 এর 2, পরের দিন 5 এর 3 থেকে বাকিগুলো করব। ক্লিয়ার? এতটাই কাজ।